একটা জিনিস যখন কেউ লিখিত জমা দেয়, সে কাজের ফর্ম হোক বা অন্য কিছু কমপ্লেন, তার মানে সে সঠিক আছে কি না তার প্রুফ করার জন্য সে সেই এন্ট্রিটা লিখিত জমা দিচ্ছে। আর লিখিত জমা দিয়েছি বলে যে ভেবো না আমি বাঁচার জন্য পঞ্চায়েতকে জানিয়েছি। বুঝতে পারলে? তোমাদের মারার রাস্তা তৈরি করবার জন্য আমি লিখিত মানুষকে জানিয়েছি। এর কারণ কি বলো তো? আমার নামে তোমরা বিজনেস করছিলে বিগত 9-10 বছর, আর সেই বিজনেসটা বন্ধ করার জন্য লিখিত ব্যবস্থা করে নিয়ে তারপরে আমি রাস্তায় নেমেছি। ঠিক আছে? তাহলে আমার সঙ্গে লাগার আগে একটু ভালো করে যাচাই করে নেবেন। হ্যাঁ, ভালো করে যাচাই করে নেবেন যে কমপ্লেনগুলো হচ্ছে সেগুলো সঠিক কি বেঠিক। হ্যাঁ, যেমন মনে করুন একটা বাইক, ঠিক আছে, সেটা আমার কি না, ঘর সেটা আমার কি না, আমি প্রকৃত মায়ের সঙ্গে সম্পর্ক আছে করেছি কি না, ঠিক আছে, কোনো মেয়েকে রাস্তায় কিছু করেছি কি না, বা কোনো ঘরেতে কোনো জায়গায় কিছু করেছি কি না, তার সঠিক প্রমাণপত্র নিয়ে সামনে আসবে। আমি ভিডিও ছাড়ছি মানে ভাববেন না যে আমি একেবারেই বোকা। ঠিক আছে, এটা জানিয়ে দেওয়া করালাম। মাদার চোদ বলার আগে না কথাটা ভালো করে নেবেন। 4 বছর আগেকার ঘটনা বলছি। কিস্তি আমি দিই, কেন দিই সবাইকে জানিয়ে দিয়েছি। আর কোনো ভয় দয় নেই, বুঝলেন? যে আমাকে নিয়ে আপনারা বিজনেস করছিলেন, এটা জানিয়ে দিলাম। বুঝলেন তো? আর এখন ওটা চিন্তা করি না, কারণ রাস্তাঘাটে মানুষের কাছে 10-20 টাকার বিনিময়ে প্রচণ্ড পরিমাণে বিড়ির সাইজ ছড়ানো হয়েছে। তাহলে সেটা আবার শব্দ গ্রহণযোগ্য। তাহলে কেন ছড়ানো হয়েছে তার ব্যক্তিগত প্রমাণ না দিয়ে আমিও আপনাদের ছেড়ে কথা বলবো না। এইটুকু হাসতে হাসতে বলে দিলাম। বুঝতে পারলেন? ভালো করে বুঝে নেবেন। ঠিক আছে?